রকম ভাবে প্যাকিং করেছে। তো ফিটিংসটা যখন হচ্ছিল না তখন খুব টেনশন হচ্ছিল। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম আমার ডমিনার বাইকের ক্র্যাশ গার্ডটা নেই, বাকি অনেক অ্যাক্সেসরিজ লাগানো আছে। তো সেই ক্র্যাশ গার্ডটাই আমি অ্যামাজনে অর্ডার করেছিলাম, তো সেটা আমার ডেলিভারি হয়েছে কালকে। তো আজকে আমি কাজে এসেছি। তো আমি স্যারের বাড়ির গ্যারেজেই সব কিছু করি, তোমরা জানো, এখানেই রিপেয়ার করি, সব কিছু লাগাই, এখানে আমার যন্ত্রপাতি থাকে। তো কালকে আমি আনবক্সিং করিনি, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রাখা আছে। তো এটাই আমি আনবক্সিং করে আজকে ফিটিং করব। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো চলো তাড়াতাড়ি আনবক্সিংটা করে নিই। তো ফ্রেন্ডস চলো তাড়াতাড়ি আনবক্সিংটা করে নিই। প্যাকেজিং খুব ভালোভাবেই করেছে। ক্র্যাশ গার্ডের কোয়ালিটি তো হেভি, ভালোই ওয়েট আছে, তাহলে মজবুত হবে ভালো। সাথে দিয়েছে। তো আমি বলে রাখি, এটা আমি 4 স্লাইডার অর্ডার দিয়েছিলাম। ক্র্যাশ গার্ড 4 স্লাইডারের যে ক্র্যাশ গার্ডগুলো হয়, এখানে দিয়েছে স্লাইডারগুলো, 4টে স্লাইডার আর তার স্ক্রুগুলো। তো আর বেশি দেরি করবো না, চলো তাড়াতাড়ি লাগিয়ে নিই। তোমাদের ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো ফ্রেন্ডস আমি তোমাদের বলেছিলাম যে আগের একটা ক্র্যাশ গার্ড লাগানো ছিল, তো এখানে লাগানো ছিল, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আর এখানে একটা পয়েন্ট। তো আমি আমার ক্র্যাশ গার্ডটা বসিয়ে দেখছিলাম, তো আমার এখানে এই ওপরের পয়েন্টটা লাগছে না, এই ওপরের পয়েন্টটা। তো আমি এটা খুলে হয়তো এখানে লাগবে, সেই হিসাবে বানানো আমার মনে হচ্ছে। তো ওই নাট দুটো খুলতে হবে আমায়, তার আগে আমি এটা খুলে সরিয়ে দেবো। বোল্টটা খুলেছি একদম ফুট টেস্টের ওপরেই, যেটা এই বোল্টটা এরমভাবে লাগানো ছিল, তো আমি এটা খুলে নিয়েছি। আর এই দুটো বোল্ট খুলেছি, আমার ক্র্যাশ গার্ডে এই দুটো বোল্টে লাগবে। তো একটা সমস্যা হয়েছে, আমার ক্র্যাশ গার্ডের সাথে কোনো এক্সট্রা বোল্ট দেয়নি এখানে লাগানোর জন্য, কারণ এই দুটো বোল্ট হচ্ছে ছোট ছোট। তো ক্র্যাশ গার্ড লাগাতে গেলে আমার এই ছোটো বোল্টে হবে না, তো আমার কাছে ছিল, তাই এই বোল্ট দুটো লাগিয়ে দেবো আমি। এটা লাগানো ছিল অরিজিনাল ক্র্যাশ গার্ডের জন্য, এখানে লাগানো ছিল, এটা এরকমভাবে লাগানো ছিল, এটা এদিকে একই ব্যাপার, যে কোনো যেদিকে ইচ্ছা দিয়ে দেওয়া যেতে পারে। তো এটা আমি খুলে নিয়েছি, আমার ক্র্যাশ গার্ড এখানে ডাইরেক্ট আমি লাগিয়ে নেব। তার জন্য আমাকে একটা নাট আমি বার করে নিয়েছি, এখানে লেগে যাবে ডাইরেক্ট। ক্র্যাশ গার্ড লেগে গেছে, স্লাইডারগুলো লাগানো বাকি, এখানে একটা এখানে একটা। তো এবার প্লাস্টিকটা খুলে স্লাইডারগুলো লাগিয়ে দেবো, তাতেই হয়ে যাবে। তো ফাইনাল লুক তোমাদের পরে দেখাচ্ছি। তো ফ্রেন্ডস ফাইনালি ক্র্যাশ গার্ড লাগানো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখলে কিরমভাবে লাগাতে হয়। কিন্তু আমি রিকমেন্ড করবো না তোমরা এটা কেনো, এটা আমি অ্যামাজন দিয়ে কিনেছিলাম, লিঙ্ক তবুও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ওরা কিছুই কোনো মানে স্ক্রু বোল্ট কিচ্ছু দেয়নি, শুধু প্রোডাক্টটা পাঠিয়েছে। আমার কাছে স্ক্রু বোল্ট এসব অ্যাভেলেবেল ছিল, তাই আমি লাগাতে পেরেছি। আর ফিটিংস খুবই বাজে, আমি 4টে বোল্ট দিয়ে লাগিয়েছি। চলো তোমরা দেখিয়ে দিই কোথায় কি লাগিয়েছি, তাহলে বুঝতে পারবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ, এখানে একটা দুটো বোল্ট লাগিয়েছি, এখানে একটা নাট লাগিয়েছি, আর এখানে একটা অ্যালেন কি বোল্ট লাগিয়েছি। তো এই 4টে বোল্টের মাধ্যমে লেগেছে ফিটিংসটা। তো আমার প্রবলেম হচ্ছিল, এইটা লেগেছে, এই দুটো লেগেছে, এইটা লাগছে না। তো এইটাকে আমি অনেক টেনে ভালোভাবে মানে বসিয়ে সেটিং করে, আবার হাতুড়ি দিয়ে কিছু এইটা একটু ঠুকে ঠুকে বেঁকিয়েছি, এটা হাতুড়ি দিয়ে পিটিয়েছি। তোমরা দেখতে পারবে দাগগুলো, রংটা দাগ হয়ে আছে, এখানে ডেন্ট হয়ে আছে।
তো এটা আমি ঠুকে ঠুকে লাগিয়েছি। তো সেম ওই পাশেও প্রবলেম হচ্ছিল। ধরো এইটা আমি লাগাচ্ছি, এই দুটো লাগাচ্ছি, কিন্তু এইটা আউট হয়ে যাচ্ছে। এরকমই একটা নাট এদিক ওদিক হয়ে যাচ্ছে, পুরো প্রপার ফিটিংস হচ্ছে না। এটা অ্যামাজন থেকে কিনেছিলাম, অ্যামাজনে রিভিউ দিয়ে দিয়েছি, খুবই বাজে রিভিউ দিয়েছি। ফিটিংসের জন্য যা যা দরকার কিছুই তারা মানে দেয়নি, শুধু প্রোডাক্টটাই পাঠিয়েছে। আর 4খানা স্লাইডার আছে, স্লাইডারের শুধু 4টে বোল্ট দিয়েছে, বাকি আর কোনো ফিটিংসের কিছু দেয়নি। তো তোমরা ফাইনাল লুকটা একবার দেখে নাও কিরকম লাগছে দেখতে। তো তোমরা দেখলে ফাইনাল লুক কিরকম লাগছে দেখতে, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ফিটিংসটা নিয়ে খুব একটু মন খারাপ ছিলাম। তো ফিটিংসটা যখন হচ্ছিল না তখন খুব টেনশন হচ্ছিল। তো ফ্রেন্ডস, আমি একটা কভার অর্ডার করেছি, অন্য বাইকের কভার, এই বাইকে লাগাবো। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটি চাপতে ভুলো না। আর যারা মডিফিকেশান ভালোবাসে তাদের জন্য বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো না। আমি বাইক মডিফাই করতে খুব পছন্দ করি, কারণ আমার সিম্পল বাইক ভালো লাগে না। আমি বাইকের কিছু না কিছু কন্টিনিউ কিছু না কিছু লাগাতেই থাকি, কারণ যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা অবশ্যই জানো আমি R15টাকে কতবার কত কি লাগিয়েছি আর কতবার যে কালার চেঞ্জ করেছি, তোমরা ভালো মতোই জানো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটি চাপতে ভুলো না। আর আমার যদি মডিফিকেশান ভালো লেগে থাকে তাহলে পুরনো ভিডিওগুলো দেখো, তোমাদের আরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবে।